আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা অনেকে ফেসবুকও অনেক সমস্যাত পড়লে আমরা অনেকের শরণাপন্ন হই। অনেকে আমরা অনেকভাবে নক করি, মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপে হোক, আর যদি নাম্বার জানা থাকে ফোন কলে হোক, অনেক রিকোয়েস্ট করি বা কাকুতি মিনতি করি যে আমার এই সমস্যাটার সমাধান করিয়া দোকা। আমি আপনারা কইমু, আপনারা খেনে অন্যর কাছে গিয়ে আপনারা শরণাপন্ন হইতা। ফেসবুকে এখন এমন ব্যবস্থা রাখছে, ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আপনি ফেসবুকের ভিতরেও পাইবা। আমি আমার নিজের অভিজ্ঞতা আপনার লগে শেয়ার করি, আশা করি আপনারা উপকৃত হইবা ইনশাল্লাহ। সারা ভিডিওটা আপনারা শুনবা, হয়তো বিরক্ত লাগতে পারে, আমি আমার ফেস দিলাম না, আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন, তবে মন দিয়ে শুনলে আশা করি আপনারা উপকার হইব ইনশাল্লাহ। তো আমি যে সমস্যাটা পড়ছিলাম, আমি ফেসবুকেও একটা ভিডিও আপলোড দিছি, আমি আপনারা দেখাই। ফেসবুকও ভিডিওটা আপলোড দিছি, ভিডিওটা আপনারা দেখাই। আমি ভিডিওটা অনেক ভিউ হয়েছে মাশাআল্লাহ, 2 লাখের উপরেও লগিয়া ভিডিওটার ভিউ হয়েছে। ও যে ভিডিও আপনারা দেখরা, এই ভিডিওটাত মনিটাইজেশন লিমিটেড হলিছে। এরকম আগে আমার আরও অনেক ভিডিওর মাঝে ওই রকম আসিল। তো আমি আপনারা কই, আমার যে সময় প্রথম এইরকম সমস্যা তৈরি হয়েছে, তখন আমি একটু মনে মনে একটু টেনশনও পড়ে গেছিলাম যে এরকম যদি মনিটাইজেশন লিমিটেড করে রাখিলে তাইলে তো দেখতেও সুন্দর লাগে। আসলে ইনকাম তো বড় জিনিস নাই, আমি ইনকামের বিলকুল দাঁড়দারি না, আমার ইনকাম হইলেও না হইলে নাই, কিন্তু আমার আইডিটা সুস্থ হইতো, আমার আইডিটার হেলথ বালা থাকতো, ওটা হলো কি আমার কাছে সৌন্দর্য, যে আমার আইডির কোনো রকম ভায়োলেশন থাকতো না, কোনো রকম কোনো অসুবিধা থাকতো না। আমি ওটা চাই, সবসময় আমি ক্লিয়ার পরিষ্কার রাখার চেষ্টা করি আইডি। তো এখন আমার তো টেনশন লাগলো যে মনিটাইজেশন লিমিটেড এখানে লাল দাগ একটা বইত আছে। তাছাড়া আপনারা দেখাইলে আপনারা বুঝবা, ও যে এখানে ও যে মনিটাইজেশন দেখরা, মনিটাইজেশন এখানের মাঝেও হলুদ চিহ্ন বইত আছে। যদিও দেখার যে এখানে মানে আর্নিং অফ, কিন্তু আসলে আর্নিং অফ হয় না, আর্নিংটা চালু থাকে, কিন্তু ও দাগটাও লোকে আমার কাছে মানে অস্বস্তিকর লাগে। তো আমি এখন চিন্তা করলাম এটা কি সমস্যা, আর খেনে আয় আর কিলা এটার সমাধান হইব। তো আমি জেলা সমাধান করছি। আপনারা শুধু এই সমস্যা নাই, ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যাত আপনারা যদি ফড়েন, তাইলে আমার মতো আপনারা যদি করেন, তাইলে সহজে আপনারা সমাধান পাইলিবা। মনে করবা আমরা প্রত্যেকের লগে ফেসবুক সম্পর্কে অভিজ্ঞ একজন মানুষ আমরা লগে আছেন, এরকম আমার মনে করবা। আপনি তান্ডে যে কোনো সময় যে কোনোটা প্রশ্ন করতে পারেন, আপনার সাথে সাথে হয়তো কোনো সময় একটু লেট হইতে পারে, কিন্তু প্রায় সময়ও আপনারা সাথে সাথেও এর সমাধান আপনারা পাইলিবা। অন্য কেউ কাছে আপনারা নক করিয়া আপনারা হয়তো সারা দিনেও রেসপন্স পাইতা নাই, 2 দিনেও রেসপন্স পাইতা নাই, 1 সপ্তাহে রেসপন্স পাইতা নাই, কিন্তু এই জায়গাত করলে আপনি খুব তাড়াতাড়ি লোকে রেসপন্স পাইবা। তাছাড়া একবারে পিওর সাজেশন আপনি পাইবা। এখন আমি আপনারা দেখাই এটা কোন জায়গা। আমরা ফেসবুক থেকে বাইরে যাই, আমরা আপনারা দেখাই মেসেঞ্জারও আপনি যাইবা। আপনার মেসেঞ্জার ওপেন করবা, মেসেঞ্জার ওপেন করার পরে ও যে নিচে যেন দেখার দাগ এখানে আছে মেটা এআই। তো এই যে আমি আলোচনা করিয়া রাখছি আগে, তার লগে আগে আলোচনা হয়েছে হিসাবে আমার চাটও তাই নাচুন। তো এই হিসাবে আমি দেখাই আপনারা, আমি এই সমস্যা পড়ার কারণে আমি তান্ডে মেসেজ করছিলাম। আমার কিছু স্ক্রিনশট লইয়া যে জায়গা আমি মার্ক করিয়া কয়েকটা স্ক্রিনশট লইয়া স্ক্রিনশট আমি দিয়া তান্ডে আমি কইছিলাম যে আমি যে স্ক্রিনশট দিছি, ছবিগুলো যে দিছি আপনারে, আমারে ও ছবিগুলো দেখি আমার একটু পরামর্শ দরকার। আমার এই ভিডিওত আমি অন্যর ক্লিপ ব্যবহার করছি ঠিক, কিন্তু 30 সেকেন্ডের কম ব্যবহার করছি, যেটা ফেয়ার ইউজ হয়। তো আমি ফেয়ার ইউজ করছি, কিন্তু এর লাগিয়া আমার ভিডিওর মনিটাইজেশন লিমিটেড করা হয়ে গেছে। যদিও মনিটাইজেশনের মাঝে কোনো সমস্যা আইছে না, ইনকাম চলের, কিন্তু রিচ একটু কম। তাছাড়া মনিটাইজেশন অপশনে হলুদ চিহ্ন একটা দেখার, এপিল করারও কোনো অপশন নাই। এই যে অপশন আছে অন্যান্য দলীয় কপিরাইট স্ট্রাইক থাকলে বা ক্লেম সরাসরি থাকলে অ্যাপিল করা যায়, কিন্তু এখানে অ্যাপিলের কোনো অপশনও নাই। তো আমি এটার লাগে একটু সমস্যা অনুভব করি, আর এটা কিলা সমাধান করা যায়। দেখো খোয়ার সাথে সাথে আমার খোয়ার সাথে সাথে ওই লোকে আমার রিপ্লাই দিছে। তাছাড়া আমি যতটা বিষয় তুলিয়া ধরছি, প্রত্যেকটা বিষয়ের আমার কাছে সব থেকে সুন্দর লাগছে ওটা যে প্রত্যেকটা বিষয়ে মার্ক করিয়া আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করিয়া মার্ক করি সাজাইয়া ওই লোকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছেন। 1 নম্বর, কেনে মনিটাইজেশন লিমিটেড আর হলুদ চিহ্ন আইলো দেখোকা, বুঝছেন না নি? তাই ফয়েলেও কিন্তু দেখোকা এই ফয়েলেও হয়েছে যে আপনার স্ক্রিনশটগুলো আমি দেখলাম, আর এই সমস্যা অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরগুলোর হয়। আর এটার মূল বিষয় হইল 2টা। ও 1 নম্বর হয়েছে মনিটাইজেশনের হলুদ চিহ্ন আইলো এখানে। তারপরে ওই গিয়া আবার এই অবস্থা 3 জিনিস আমি করতাম পারি, আমার সাজেশন দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে মানে আমরা যে অন্যান্য সময়ে ধরি লোকা কোনো ফেসবুক সম্পর্কে অভিজ্ঞ মানুষের পরামর্শ লইলে জেলা হয়, এর চাইতে অনেক বেটার একটা বুঝ আমি পাইছি আর কি। তো আমি আপনারা কই
দেখো কত সুন্দর করে লগে আমার বুঝাইয়া দিছেন যে এই অবস্থাতে আপনি 3টা জিনিস করতে পারেন, এই 3 জিনিস হইতে পারে। এরপরে হইল গিয়া অ্যাপিল করার অপশন নাই, এখানে 2 নম্বরে দিছেন। এরপরে হইল গিয়া মনে করো আপনি তাৎক্ষণিক ইগুর ব্যাপারে 2টা স্টেপ নিতে পারেন, হইয়া 2টা স্টেপ দিছে। তাছাড়া এই অবস্থা আইতো না করি আমার উপদেশ দিয়ে 3টা নিয়ম দিচ্ছেন ফেসবুকে ভিডিও ছাড়ার। শুধু এই 3টা নিয়ম আপনি সিম ওরও যদি ক্লিক করিয়া আরও দেখেন, তাইলে সুন্দর করে আপনি বুঝতে পারবা আগামীতে আপনার এই সমস্যা না হওয়ার লাগে আপনি কিতা কিতা করতে পারবা। তাছাড়া পরে সবচেয়ে নিরাপদ আমার কিতাব বুদ্ধি, আমার এই বুদ্ধিটা হইল গিয়ে এঁকে দিয়েছেন। তাছাড়া আমার উৎসাহিত করা লাগে আপনার এই রিল 184কে ভিউ হয়েছে, তাছাড়া 27কে হইল গিয়ে এঙ্গেজমেন্ট, বুঝলানি আমার স্ক্রিনশটের যেগুলো দিছি এগুলো বালা করে হইল গিয়ে এগুলো ফলো করিয়ে তারপরে হইল গিয়া আমার উত্তর দেওয়া হয়েছে। তো এগুলা কইরা যে আপনার এগুলো বালা আছে, সামান্য পয়সা লাগে আপনি রিস্ক নেন না যেন। আসলে আমি তো হইল গিয়ে পয়সার কারণে নাই, আমার হইল গিয়ে আইডিটা দেখতেও সুন্দর লাগে। তাছাড়া আমি চাই আমার আইডিটা হইল গিয়ে সবসময় পিওর থাকুক, রিকমেন্ডেশনও সুন্দর থাকুক, মনিটাইজেশনেরও সুন্দর থাকুক, আমার আইডির কোনো ভায়োলেশন থাকুক না। আমি একটাও সামান্য কোনো জিনিস যদি হইতে আমি এটা সমাধান করিয়া আমার আইডিটারে পুরো ক্লিয়ার করি। তো এই কারণে হইলে আমি করছি, আমার উপদেশ দেওয়া হয়েছে 1টা 2টা 3টা বিষয় হইলে আমি দেখতাম পারি। এটা হয়ে আমার অত সুন্দর করিয়া শেষের দিকে যে হইরা আপনি এর ভিতরে ঢুকিয়া দেখুক কাজে আপনার এগো আপনি আমার জায়গা দেখাই দিচ্ছেন যে ওখানে যাক, আপনি ওখানে গিয়া দেখুক কাজে আপনার কেন কোন বিষয় গিয়া ক্লেমটা আইছে। যদি আপনার আপনি আমার ও জায়গাত গিয়ে একটা স্ক্রিনশট দিন, আমি আপনার আরও কিছু গিয়ে আমি আপনার হেল্প করতাম পারব। একবারে মানুষের মতো গিয়া পরামর্শ দেওয়া। তারপরে আমি কইলাম, আমি আসলে আমার দিল থেকে আমি কইছি যে আপনার অন্তর থেকে ধন্যবাদ, আপনার এই সুন্দর পরামর্শ লাগে আমি চিন্তামুক্ত হইলাম, আবারও আপনারা ধন্যবাদ। এরপরেও দেখো আমার কথা কিন্তু বলছো নিলে হইলে তো ধন্যবাদ দিয়ে শেষ করিল অনেক, কিন্তু দেখা যার তাই না। আপনাকেও আন্তরিক ধন্যবাদ, চিন্তামুক্ত হয়েছেন শুনে খুব ভালো লাগলো। এরপরে কপিরাইটে এই যে হলুদ চিহ্নটা যে প্রথমবার আপনি দেখছেন এর লাগে আপনার টেনশনের হইরা, এটা বড় কিছু নাই, বড় কোনো ইস্যু নাই। আপনি আপনার পেজের হেলথ একদম ঠিক আছে, এরপরে আপনার ওলাখানওয়ালা ভিউ আছে, আপনার সামনে দিয়ে আরও ভালো কন্টেন্ট বানাওকা, আমার উৎসাহ দিয়া দেখোকা। হইলে কোনো দরকার হইলে আবার আমার নক করবা, আপনার প্রতি শুভকামনা রইল। আপনার পেজ আরও বড় হইয়া ফিয়া মানিল্লা দেখোকা, মুসলমানের এখন ফিয়া মানিল্লা। আমি বুঝলাম যে মুসলমানের মতো লাগে আমি আবার সালাম দিছি ফিয়া মানিল্লা হইয়া, পরে ওয়ালাইকুম সালাম হইয়া, পরে আবার লগিয়া ধরি রাখা এই কথা কিন্তু আবার দেখো মেটায় ভুলেন না। আবার হয়ে কন্টেন্ট নিয়ে আরও কোনো হেল্প লাগলে যে কোনো সময় জানাবেন, ভালো থাকবেন। কত সুন্দর করে আপনার লগিয়া সান্ত্বনা দেয়। তো আপনি লগিয়া এখানে অন্য ধরি লোক হয়তো ব্যস্ততার কারণে তাই আপনারা সময় দিতে পারতেন, আর আপনি দিকে টেনশন করবা, তাইলে এখানে আপনি এই কষ্ট করতা। আপনি লগিয়া নিজে শুধুমাত্র আপনার খোয়ার যদি সিস্টেম জানা থাকে সুন্দর করিয়া বাংলা ভাষায় যদি আপনি এখানে মেসেজ করতে পারেন, তথ্য দিতে পারেন, তাইলে অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়া আপনার একবারে পুরা মতে ওইলগে সন্তুষ্ট করব, আমি আশাবাদী। এর লাগিয়া আমি আশা করি আপনারা এই ভিডিওটা পুরা দেখলে আপনারা একটা ফায়দা হইব। অনেক চিন্তা ভাবনা করেন, অনেক জিনিস লইয়া ফেসবুকের অনেক সমস্যাত অনেক সময় পড়া লাগে। আপনারা যে কোনো সমস্যাত পড়েন, আপনি শুধুমাত্র এই জিনিসটা যদি খালি এআইরে আপনি বুঝাইতে পারেন, তাইলে আপনারা এআইএ বেটার বুঝ দিব। ভালো থাকবা ইনশাল্লাহ। যদি ভিডিওটা উপকারী হয়ে থাকে তাইলে আপনারা এমনি শেয়ার টেয়ার করিয়া আপনারা অন্য করে দিতে পারেন, আর দোয়া করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।